মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর আমিও কিন্তু ভালোই আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর দেখো, সবার প্রথম কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে ফুল গাছগুলো জল দিয়ে নিলাম। আর যে পরিমাণ রোদ উঠেছে আজকে সকাল থেকে, বুঝতেই পারছো কিরকম পরিমাণে গরমটা তার মানে হবে। আর মামনি কিন্তু একদম সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকেও চলে এসেছে। আর দেখবে এত বেলাতে না রোদটা বেশি হয়ে যায়, তখন কিন্তু বাজারে গেলে অনেকটাই কষ্ট হয়। সেই জন্য অনেক সকাল সকাল চলে গেছে, তখন রোদের তাপটা একটু পরিমাণে কম থাকে, কষ্টটা কিন্তু অনেকটাই কম হয়। আর আজকে জানো তো বাজারে সেরকম মাছ পাইনি, আর ওই কারণে মাংস নিয়েই চলে এসেছি। আর মাংসটা আমি ভালো মতন করে না ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর যতক্ষণ দেখবে ম্যারিনেটটা থাকে, তাহলে কিন্তু খেতেও বেশি টেস্ট হয় মাংসটা। আর আমি কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেবো। আর ততক্ষণে কিন্তু এই বেসিনটাও ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, কারণ যখন মাছ ধুই বা মাংস ধুই না, একটা আষ্টে গন্ধ ছাড়ে, আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না একদম। ওই জন্য কিন্তু একদম বেসিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর বেসিনের মধ্যে একটা দাগ দেখতে পাচ্ছ, সৌম্য না অ্যাসিড দিয়ে একদিন পরিষ্কার করতে গেছে, আর এই সিঙ্কের মধ্যে কিন্তু দাগটা রয়েই গেছে, কিছুতেই যাচ্ছে না। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছটা ধুয়ে বেছে রেখে দিয়েছি। ওই চিংড়ি মাছটা কিন্তু আজকে রান্না হবে না, ওটা ফ্রিজে রেখে দেব। কালকে এঁচোড় রান্না হবে, সেইখানে কিন্তু চিংড়িটা দেওয়া হবে আর কি। আর এরপরে আমি মাংস জোগাড়টা করে নিচ্ছি, ওই জন্য আলু পেঁয়াজ এই সমস্ত কেটে নেব। আর তারপরে দেখতেই পাচ্ছ টেবিলের ওপরে কিন্তু পাট শাকও নিয়ে এসছে। তো এইগুলো কেটে তারপরে পাট শাকটা বাছবো। শাক বাছতে গেলে দেখবে হাতে অনেকটাই সময় লাগে, আর ততক্ষণ যদি মাংসের জোগাড়টা করে দিই, তাহলে মাংসটা ওদিকে রান্না হতে থাকবে, তারপরে শাকটাও এদিকে জোগাড় করতে করতে কিন্তু মাংসটাও কমপ্লিট হয়ে যাবে। আর শাক করতে তো বেশিক্ষণ সময় লাগে না, আর এই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আমি সমস্তটা করে দিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওদিকে দেখো, মাংস কিন্তু সমস্ত জোগাড়টা আমি করে দিয়েছিলাম, এরপরে কিন্তু শাকটাও আমি বেছে নিচ্ছি। আর এতটাই পরিমাণে গরম পড়েছে যে শাক জানো তো আনতে আনতেই রোদের মধ্যেই কেমন নেতিয়ে গেছে আর কি। তো এই শাক তো আর রাখা যাবে না, ওই জন্য আজকেই কিন্তু রান্নাটা করে নিতে হচ্ছে। তো আমি ভালো মতন করে বেছে নিয়েছি, এরপরে কিন্তু আমি ধুয়ে নেব। আর শাক ধুতেও কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ কি দেখবে বালি কিচকিচ করলে খেতে একদমই কিন্তু ভালো লাগে না, সেই জন্য অনেকটা সময় ধরেই শাকটা ধুয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি সমস্ত রান্নার জোগাড় করে দিয়েছি। তারপরে আমি ঘরে এসেছি, ঘরটাও কিন্তু ভালো মতন করে পরিষ্কার করে নেব। বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু ঘরটা পরিষ্কার করব। আর জানো তো রান্নার কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু অন্যান্য কাজও ঠিক তাড়াতাড়ি হয়েই যায়। আর আমি না বিছানাটা গোছাচ্ছিলাম, আর মামনি নিচের কল থেকে না জল আনতে গিয়েছিল। আমাদের তো রান্নার জন্য নিচের একটা কল থেকে জল নিয়ে আসে, কারণ কি খাওয়ার জল তো অ্যাকোয়াগার্ডের জলে খাওয়া হয়, কিন্তু রান্নার জন্য না নিচে টাইম কলের জল আছে, সেই জলটা আনে। আর ততক্ষণ মাংসটা বললো একটু নাড়ানোর জন্য, নাহলে আবার নিচে লেগে যাবে। আর আজকে মাংসটা না একদম কষা কষা করেই করা হবে, কারণ বেশি তো লোকজন নেই, বেশি ঝোল রাখারও কিন্তু প্রয়োজন নেই। আর ওই কড়াইতে না পেঁয়াজি ভাজা হচ্ছিল, আর পাট শাকটা রান্নাটা হবে।
তারপরে ফ্রিজের ওপরে জানো তো কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, যে ব্লাউজ পিসটা পাতা ছিল ওটা তুলে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো মতন করে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভিজে কাপড় দিয়ে প্রথমে মুছে নিলাম, আর তারপরে কিন্তু একটা টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেব। রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো খুশি? খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো বলো। আর লিখেছে, আমি রাখি বলছি, খুব ভালো লাগলো আজকের ব্লগ, নাইটিটা খুব সুন্দর হয়েছে আর সব ড্রেসগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই যে আমার ড্রেসগুলো তোমার ভালো লেগেছে। আর জানো তো আমারও না ভীষণই পছন্দ হয়েছিল, আর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল দোকানে, যে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝতে পারছিলাম না। আর জানো তো আমি তো ঘরে সবসময় বেশিরভাগ নাইটি পরি, তাই জন্য একটু অন্য ধরনের নাইটিটাই কিনলাম, দেখতে ভীষণই ভালো লাগছিল সেই জন্য আর কি। কিন্তু ওই নাইটিটা না একটু মোটাই আছে, এই গরমে হয়তো আমি পরতে পারবো না, কোথাও গেলে টেলে পরবো তখন। আর জানো তো ফ্রিজটা তো মুছলাম, মুছে কিন্তু এই চেয়ারটাও পরিষ্কার করে নিলাম। কালো জিনিস দেখে এক একটা যেমন নোংরা বোঝা যায় না, আবার এক একটা কিন্তু ভীষণই নোংরা বোঝা যায়। এই কালো চেয়ারে এতটাই ধুলো লেগে থাকে, কিন্তু রোজই মুছি, তাও আজকে ভিজে কাপড় দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে নিলাম আর কি। সোমা দিদিভাই তো আমাকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার ভিডিও রোজ দেখো আর রোজ কমেন্ট করো, আমারও কিন্তু ভীষণই ভালো লাগে যে তুমি আমার ভিডিওটা দেখো। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, জানলায় যেখানে গাছ রেখেছি সেই টবের নিচে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের প্লেট বা গামলা বাটি পাওয়া যায়, রেখে দিবি, তাহলে গাছে জল দিলেও জায়গাটা অপরিষ্কার হবে না বেশি। আর বনু খুব সুন্দর তোর ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি সময় করে আমার ভিডিওগুলো দেখো আর এত ভালো একটা অ্যাডভাইস দিয়েছো, খুবই কিন্তু আমার উপকার লাগবে। তো আমি কিন্তু যখন ওরকম মেলায় যাব, সামনেই তো মেলা বসবে, ওরকম ছোট ছোট প্লেট পেলে কিন্তু কিনে আনবো, বা যদি কোনো গামলা পাই দেখতে সুন্দর সেরকম কিন্তু আমি দেখতে পেলে নিশ্চয়ই কিনে আনবো। তো থ্যাংক ইউ, এরকম কিন্তু তোমরা সুন্দর সুন্দর আমাকে কিছু অ্যাডভাইস দিতে থেকো, তাহলে আমার কাজ করতে অনেকটা বেশি হেল্প হবে, আর কাজটা কিন্তু অনেকটাই কমবে আর কি। আর জানো তো ইউটিউবে কিন্তু আমি একদমই নতুন, তো কিছু যদি ভুলও করে থাকি তাও কিন্তু তোমরা আমাকে বলো, এই ভুলগুলো ধরিয়েও দিলে কিন্তু অনেকটাই শিখে যায় মানুষ। তো আমি তো কিছুই জানি না, যেইটুকু জানি সেটা আমি আর কি ভিডিও করে এডিট করি, তো বেশি কিছু আমার জানা নেই। তোমরা যদি কিছু এর মধ্যে আর কি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো দেখতেই পেলে ফ্রিজের ওপরে কিন্তু নতুন আরেকটা ছিল শাড়ির ব্লাউজ পিস, সেটা পেতে দিয়েছিলাম, আর তারপরে ফ্লাওয়ার ভাসটাও রেখে দিয়েছি। আর কাগজের ফুলগুলো যেগুলো হাতে তৈরি করেছিলাম না, ওগুলো না নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো এখন ফুল নেই যে আমি চেঞ্জ করে দেবো, আর সেই কারণে ওটাই রাখা রইলো। একটু ঝেড়ে নিয়েছি, একটু পরিষ্কার তো হয়েইছে, কিন্তু ওটা তো আর জলে ধুতে পারবো না। যখন মেলায় যাব যদি সেরকম ফুল পাই তাহলে কিনে এনে কিন্তু ওই ভাসটার মধ্যে রেখে দেবো, তাহলে দেখতে অনেকটাই বেশি ভালো লাগবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমার ঘরও মোছা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি। আর আজকে না আমি চুলে শ্যাম্পু করেছিলাম, তো এই যে দেখো চুলটাও আমি আঁচড়ে নেবো, আর তারপরে সিঁদুরটাও কিন্তু আমি পরে নেব। এখন না বিকাল 4টের মতন বাজে, আর ফুল গাছগুলো আরেকবার জল দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণে গরম পড়েছে, এখন কিন্তু দুবার জল দিতেই হবে গাছের মধ্যে, পাতাগুলো না হলে দেখতেই পাচ্ছ একদম কিন্তু শুকিয়ে যাবে। আর মাটিটাও কিন্তু পুরোই শুকিয়ে গেছে, এতটাই রোদের তাপ আসে এই জানলার মধ্যে, এই জলটা দিতেই কিন্তু মাটির মধ্যে সমস্ত জলটাই শুষে নিচ্ছে। তো এই যে দেখো জলটা দিয়ে নিচ্ছি গাছের মধ্যে।
আর রোদটা কিন্তু বাইরের এখন একদমই চলে গেছে, আর মাঠে দেখো বাচ্চারা খেলা করতে চলে এসেছে। কেউ সাইকেল শিখছে আর কেউ কিন্তু ক্রিকেট খেলছে। এরকম বিকালবেলায় বাচ্চারা খেলা করে, এদের দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর মাঠটা রয়েছে বলে কিন্তু এদের একটা খেলা করার জায়গাও হয়েছে। আর না হলে তো এখন সব জায়গাতে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে, এই মাঠটায় কিন্তু কোনোদিনও ফ্ল্যাট তৈরি হবে না। আর আমি দেখো রেডি হয়ে যাচ্ছি এখন সন্ধ্যেবেলাতে, একটু দিদির বাড়ি যাব ঘুরতে, তাই জন্য রেডি হয়ে নিলাম আর কি। তারপরে না ভাবি চুলটায় কিছু বাঁধবো, কিন্তু এতটা পরিমাণ গরম লাগে, সেই আমি ঘুরে ফিরে না খোপাই করে নিই আর কি। আমার না অন্যরকম চুল বাঁধলে প্রচন্ড বেশি গরম লাগে, যে একটুখানি নিয়ে বাঁধবো সেটাও ভালো লাগে না, এই খোপাটাই যেন আমার বেশিই ভালো লাগে। সব জায়গাতেই কিন্তু আমি এরকম খোপা করেই যাই, বা আমি কাজও করি এরকম খোপা করেই থাকি। 3 hours later. আর জানো তো বন্ধুরা, আমি না দিদির বাড়ি থেকে চলেও এসেছি, ওখানে গিয়ে কোনো রকমের ভিডিও করতে পারিনি, আর একটু গল্প করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় তোমাদের পুরোটা দেখাতেও পারিনি। দেখো পুরো লুকটা, এই যে লং স্কার্ট পরেছিলাম। আর মামি না ফোন করেছিল, যেতে যেতে কথা বলতে বলতে আমি দিদির বাড়ি পৌঁছেও গেছিলাম মামির সাথে। এত বেশি মামি তো কথাই বলে। মামুনি তো রুটি করছে, এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব, আর অনেকটাই রাত হয়ে গেছে এখন। পকাই পকাই খাবে, আসো চলো। লাইট অফ করে দিই। তাহলেই তুমি আসবে না। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই আমি দিদির বাড়ি গিয়েছিলাম, তো আস্তে আস্তে না অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাও 10:30টার মতন হয়ে গিয়েছিল। আর তাই জন্য এসে আর কোনো রকম সেরকম ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। আর তারপরে খাওয়া দাওয়া করলাম, আর এই যে এবারে কিন্তু ফ্রেশ হবো, হয়ে কিন্তু এবার শোবো। তো কি করে ভিডিওটা শেষ করবো, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলে নিই। তো আজকের দিনটা তো আমার এইরকমই কাটলো, তোমাদের কিন্তু কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা এত পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে কিন্তু এখানেই শেষ করলাম। গুড নাইট সবাইকে, টাটা। আবারও আসবো কালকে সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো তোমরা, টাটা।